সবার জীবনে একটা সময় আসে যখন চারপাশ অন্ধকার হয়ে যায়, চেনা মানুষ অচেনা লাগে, নিজেকে নিঃস্ব মনে হয়, তখন মনে হয় জীবনের সব দরজা বন্ধ। কিন্তু ঠিক তখনই একটা সুযোগ তৈরি হয়, একটা বদলের সময়। এই ভিডিওটা তোমার জন্য, যদি তুমি সেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছ। তুমি হয়তো ভাবছো কেন এসব তোমার সাথে হচ্ছে, সবাই তো ঠিকঠাক আছে, একা তুমি কেন ভেঙে পড়ছো। জীবনে এমন একটা সময় আসে যেটাকে বলে সাইলেন্স ব্যাটল, যেখানে কেউ কাঁদলে কেউ দেখে না, চাইলেও বোঝাতে পারো না তুমি কতটা ভেঙে গেছো। ক্লাসে ফার্স্ট হওয়া সেই ছেলেটাও এই সময়টার মধ্যে দিয়ে গেছে। সফল উদ্যোক্তা, বড় বড় শিল্পপতি, তারাও। সবচেয়ে অন্ধকার সময়টাই মানুষকে সবচেয়ে বেশি শক্তিশালী করে। এই সময়টা তোমাকে শেখাবে কে তোমার আপন, কে নয়। যারা তোমার ভালো সময় ছিল তারা হয়তো চলে যাবে, কিন্তু কয়েকজন থাকবে, তারা হবে তোমার আসল শক্তি। এই সময় তুমি নিজেকে চিনবে, যে ভুলগুলো তুমি আগে করেছিলে সেগুলো নিয়ে ভাববে, হয়তো নিজের উপর রাগ হবে, নিজেকে দোষারোপ করবে। কিন্তু ভাই, এটা খুব দরকারি একটা ধাপ, কারণ এই বোধ, এই উপলব্ধি তোমাকে নতুন করে গড়বে। ভালো সময় আবার আসবেই, কিন্তু তার আগে তোমাকে তৈরি হতে হবে। জীবন তোমার ধৈর্য পরীক্ষা নিচ্ছে। তুমি হেরে গেলে জীবন থেমে যাবে, কিন্তু তুমি যদি লড়ে যাও তাহলে একদিন সেই সময়টা তোমার গল্প হবে। জে কে রাউলিং, হ্যারি পটার লেখক, তাকে 12টা পাবলিশার রিজেক্ট করেছিল, তবু থামেনি। একদিন সেই গল্প বদলে দিল তার জীবন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, নিজের উপর বিশ্বাস রাখা। হয়তো এখন সবাই তোমার স্বপ্ন নিয়ে হাসছে, তারা বলছে তুমি পারবে না, কিন্তু শুধু তুমি জানো ভিতরে কত আগুন লুকিয়ে আছে। এই আগুনটা একদিন তোমার আলো হয়ে উঠবে, শুধু লেগে থাকতে হবে। একটা ছোট অভ্যাস, একটা ছোট পরিবর্তন ধীরে ধীরে তোমার জীবন বদলে দিবে। সেই সময়টা আসবে যখন তুমি নিজেকে নিয়ে গর্ব করবে, যখন অন্যেরা বলবে ওকে তো চিনতে পারছি না, আর তুমি মুচকি হেসে মনে মনে বলবে তোমরা তো আমার অন্ধকারটা দেখোনি। জীবনের সবচেয়ে কঠিন সময়টাই সবচেয়ে সুন্দর পরিবর্তনের সময়। তুমি শুধু থেমে যেও না, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। একদিন তুমি নিজেই তোমার প্রমাণ হবে। যদি এখন তুমি কষ্টে থাকো, জেনে রাখো তুমি একা নও। এই ভিডিওটা শুনে যদি একটু সাহস পাও, তাহলে সেটা শেয়ার করো যাদের দরকার। কারণ সবার জীবনে একটা সময় আসে যেটা বদলে দেয় সবকিছু। তোমার সময়টাও আসবে, হয়তো আজ না, কাল না, কিন্তু নিশ্চয়ই আসবে। আর সেই দিনটার জন্য প্রস্তুত থেকো, তুমি পারবে।